إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه أو كما قال عليه الصلاة والسلام হিলফুল ফুজুল ইসলামী পরিষদ মাটিজোড়ার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মান্যবর সভাপতি, আপনারা অবশ্যই শুনেছেন, মাইকের মধ্যে আমার নাম ঘোষণা করেছেন আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা সালিম আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। বিশেষ করে অত্র এলাকার মুসল্লিয়ানে কেরাম, ধর্মপ্রিয়ান তৌহিদি জনতা, পর্দার অন্তরায় রয়েছেন মায়ের জাতি, সম্মানের জাতি, প্রিয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ। আপনাদের অত্যন্ত মহব্বতের তাগিদে আমাকে আপনাদের এই মাটিজোড়া হিলফুল ফুজুল মাহফিলের মূল্যায়ন করেছেন, সময় দিয়েছেন। আসলে এখানে দীর্ঘ বক্তব্য রাখার প্রয়াস নেই। আপনারা অবশ্যই জানেন, আমরা নেত্রকোনা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে টুকটাক মাহফিলে আলোচনা করা লাগে। এই এলাকায় মাহফিলের উদ্দেশ্য আসা নয়, এই এলাকার আসা উদ্দেশ্য হচ্ছে বুজুর্গানে দ্বীনের ফয়েজ নেওয়া। আপনারা জানেন, আমার নানা আব্দুল জলিল আমির সাহেব, ওনার আফন ফুফাতো ভাই, বাংলার অন্যতম এক আল্লাহর ওলি ছিলেন, কুতুব ছিলেন, হাফিজ আরিফ বিল্লাহ হাফিজ আকবর আলী রহমতুল্লাহি আলাইহি। উনি এমন এক বুজুর্গ ছিলেন যিনি কোনো পাগড়িওয়ালা লাঠিওয়ালা বুজুর্গ ছিলেন না। তা নবী খলিফার সিলসিলার এমন এক মুস্তাজাবুদ দাওয়া বুজুর্গ ছিলেন, যে আল্লাহর বান্দার নিসবতে আমরা অবশ্যই জানেন, এই বাংলার বুকে পরিচিত শাহজালাল জামেয়া কাসিমুল উলুম দরগা নানায় নিজেই প্রতিষ্ঠা করেছেন। দারুল উলুম দেওবন্দ থেকে আসার পর মাদ্রাসায় খেদমত করার পর দীর্ঘ প্রায় 53 বছর, 50 বছরের ঊর্ধ্বে দরগা মসজিদে ইমামতি করেছেন। সেই সুবাদে আলহামদুলিল্লাহ দরগা মাদ্রাসা আমরা পেয়েছি। বিশেষ করে পার্শ্ববর্তী জামেয়া আশরাফিয়া ইসলামনগর মাটিজোড়া, যেই জামেয়া আশরাফিয়ায় আমি কি করেছি, ছোটবেলা লেখাপড়া করেছি। জামেয়া আশরাফিয়া থেকে লেখাপড়ার পর জামেয়া দরগা, এরপর হাটাজারি, এরপর বাংলাদেশ লেখাপড়া শেষ হওয়ার পর সুদূর বিদেশ ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দে 1 বছর লেখাপড়া করেছি। সেখান থেকে আসার পর ময়মনসিংহ নেত্রকোনা 100 বছরের মাদ্রাসা। গত সপ্তাহে আমি ওই জায়গায় মাহফিল করেছি। পোস্টারে ওনারা নাম দিয়েছিলেন। আমি 3 বছর ওই মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস এবং শিক্ষা সচিব ছিলাম। বর্তমানে মাদ্রাসার বয়স চলতেছে 106 বছর। তো প্রিয় ভাইরা, এলাকার মধ্যে এই দিকে আমার পরিচিতিও কম, যেহেতু আমার মুরব্বিয়ানে কেরামরা আমার উপর ইহসান করেছেন। সময় স্বল্প, লম্বা ভূমিকা টানার প্রয়াস রাখি না। আমি শুধু একটি কথা স্মরণ করতে চাই, যখন আমরা এই মাদ্রাসায় পড়তাম তখন সালিম মামা, এই গ্রামের কৃতি সন্তান, বর্তমানে লন্ডনে অবস্থান রয়েছেন। কিছুক্ষণ আগে ওনার ছেলে ছোট ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে। হযরত হাফিজ মাওলানা মাসুক আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া,
উনারা আমাদেরকে পড়াইছেন। হযরত মাওলানা ফখরুদ্দিন রহমতুল্লাহি আলাইহি উনারা পড়াইছেন। যখন আমরা 4ম 5ম 4র্থ 5ম শ্রেণীতে পড়তাম, আকবর আলী রহমতুল্লাহি আলাইহি বাড়িতে আসতেন এবং কি করতেন, ওই সময় আমার উস্তাদ একটু আগে আমার নাম ঘোষণা করেছেন হযরত সালেম আহমদ দামাত বারাকাতুহুম, বলতেন, হ্যাঁ আপনার নাতি আমির সাহেবের নাতি, আপনি মাথা হাতাইয়ে দেন যাতে আল্লাহ তাআলা তাকে কি করে দেওবন্দে পড়ার নসিব করে। সবাই বলু আমিন। আলহামদুলিল্লাহ। হুজুর সেই অনুযায়ী ইমাম সাহেব হুজুর আমার এই মাথায় অনেকবার হাত বুলিয়েছেন, একবার নয় বারবার হাত বুলিয়েছেন। আমার কথা একটি কথা স্মরণ হয়, আজকে আসলে উদ্দেশ্য নয় যে ওয়াজ করা, আপনাদের ডাকে শুধু উপস্থিতি দেয়া, আপনাদের সাথে কিছু কথাবার্তা, আর সুযোগ হইলে 15-20 মিনিট দিনই মুযাকারা করা। যেহেতু আমাকে বলেছেন 1:30 পর্যন্ত, ইনশাল্লাহ আমি 25 পর্যন্ত বয়ান শেষ করে দিব। হ্যাঁ, ফোনে 1 ঘন্টা বয়ান আমার হাতে সময় আছে, কিছু কথা বলেই আমার আলোচনার দিকে চলে যাব। যখন আমরা দরগা মাদ্রাসা জামিয়া আশরাফিয়া থেকে দরগা মাদ্রাসায় কি করলাম, 5ম তথা 5ম বর্ষের ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য গেলাম। ওই সময় ইমাম সাহেব রহমতুল্লাহি আলাইহি সবাইকে মাটিজুরা মাদ্রাসার ছাত্র বিশেষ করে 20 টাকা 20 টাকা 20 টাকা করে দিতেছেন। তো আমার উস্তাদ হযরত সালিম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম ওই সময় ওনারা দাওরা দিতেছেন। তো ওনারা পড়তেছেন এবছর দাওরা মাস্টার্স কমপ্লিট করে ফেলবেন, আর আমরা পঞ্চমের 5ম বর্ষের কি দিতে গেছি, ফাইনাল পরীক্ষা দিতে গেছি। মজার বিষয় হচ্ছে আল্লাহর ওলি কারা ভালো করেছিলেন। কথাগুলো যদি হাসির সন্দেহে আমি বলতেছি, কিন্তু কথাগুলো আপনাদের জন্য লক্ষণীয়, কথাগুলো স্মরণীয়, এই কথাগুলো শিক্ষণীয়। এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে। ও আমার ভাইরা, নানাদি রহমতুল্লাহ আলাইহি সবাইকে 20 টাকা 20 টাকা 20 টাকা করে দিতেছেন। যখন আমার সিরিয়াল আসলো, হ্যাঁ, ওই সময় সালিম বাবা বললেন, এই তো আপনার নাতি আমির সাহেবের নাতি। তখন নানা কি বলছিলেন, ভাই 20 টাকা তো ভাই কি তো হইছে, আর নাতি তো কি তো হইছে ভাই, আর বরকত তো কি তো হইছে, হোক সুবহানাল্লাহ। ওই সময় নাতি কেউ পরিচয় নাই, ওই সময় ছেলে কেউ পরিচয় নাই, ওই সময় আমার বাতিজা কোনো আসবিয়ত নাই। এটা হচ্ছে আমাদের বুজুর্গানে দিনের শিক্ষা। এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার প্রয়োজন। ও আমার ভাইরা, আজকে আমরা দেখি যে কোনো ছোট্ট থেকে ছোট্ট বিষয়ে, রাজনৈতিক পদ বলেন, যে কোনো বিষয় বলেন, মাহফিল বলেন, আমি চাই আমার বাগনাকে ঢুকাইতে, আমি চাই মুহতামিম সাহেব চান উনার ছেলেকে ঢুকাইতে, অমুক সাহেব চান অমুককে ঢুকাইতে, আমার পরিচয়ের মধ্যে ঢুকাইতে, তাকে চান্স দিতে, হ্যাঁ তারাবির মধ্যে আমার বাতিজা হাফিজ তাকে ঢুকাইতে। ও ভাই, আসবিয়ত, এই আসবিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে হাদিসের মধ্যে কি করে গিয়েছেন, বর্ণনা করে গিয়েছেন। যাই হোক, আল্লাহর রহমত, এই জামিয়া আশরাফিয়া মাটিজুরার মাহফিলে এবছর আসা হয়েছিল। গত 2 বছর আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। প্রথম বছর আমার মৌলভীবাজার প্রোগ্রাম ছিল, বাদ জোহর ওই জায়গায় গিয়ে উপস্থিত বয়ান করা। পোস্টারের নাম ছিল সম্ভবত, দাওয়াত দিচ্ছেন হুজুর জোহরের পূর্বে বয়ান করবেন। এখান থেকে বয়ান করে তো আর মাটিজুরায় থেকে মৌলভীবাজার যাওয়ার সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করার যাওয়ার সুযোগ নাই, আসতে পারি নাই। পরবর্তী আরেক সময় বলা হয়েছিল, ওই দিন আমার সিলেটের বাহিরে মাহফিল ছিল, সম্ভবত নেত্রকোনা। তো এবছর নতুন সাহেব আগে বলছিলেন, আমি কিন্তু ওই দিন ডায়েরিতে প্রোগ্রাম খালি রেখেছিলাম, কোথাও প্রোগ্রাম রাখি নাই। যাই হোক, আমরা আসছি। আমার দায়িত্ব হচ্ছে, যেহেতু আমার মাদ্রাসা, এখানে আমার কোনো অভিযোগ নাই, কোনো কিছু বলার নাই। আমাকে বলা হয়েছে 2বার 3বার করে বলা হচ্ছে, আমি সময় দিতে পারছি না। আর একটা মাহফিল ছিল, আমি রাখি নাই, আসছি। এশার দিকে গাড়ি নিয়ে আসছি। তো যাই হোক, কথা বলার সুযোগ হয় নাই। এটা আমার জন্য কোনো হারানোর কিছু নাই। এটা ছিলাম, হয়তো আমরা লেখাপড়া করেছি, আমাদের এটা দাবির জায়গা, আমরা মাদ্রাসায় উপস্থিত হব। এটাই আমার পক্ষ থেকে এটাই ছিল, যে আমি কয়েক বছর যাবত আসতে পারতেছি না, যেহেতু আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, অন্তত বেমুনাসিব হবে একবার অন্তত যাই। যাই হোক, আমি আমারটা করেছি। কর্তৃপক্ষ, এখন তো আমাদের উস্তাদ নাই, আমাদের আব্দুল সালাম আইয়ুরি হুজুর, উনি এই মাদ্রাসায় পড়ায়, এখন বুখারী শরীফ পড়াইতেছেন আমার বড় লেখায়। আমার ইসলাহি খানকা আছে, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে ইজাজত দেওয়ার পর বলছিলেন, বাবা মাদ্রাসা করবা, মাদ্রাসার সাথে খানকা করবা, মাসিক ইসলাহি মজলিস হয়, এই জায়গায় কোনো বক্তার বয়ান চলে না, এই জায়গায় শুধু খলিফা, কোনো বুজুর্গের পীরের খলিফা হইলে উনি ইসলাহি ডাক্তার,
উনি ট্রিটমেন্ট যেভাবে চিকিৎসার জন্য, হ্যাঁ, যে কাউকে তো ডাক্তার বানানো যায় না, যে কেউ তো আর অপারেশন শুরু করে দেয় না। মাটি ধরার দোকানদার বাইকে দিয়ে তো আর অপারেশন করাবেন না, অমুক বাইকে দিয়ে তো আর, হ্যাঁ, ডাক্তার ড্রাইভার বাইকে দিয়ে তো আর ডাক্তারি করাইবেন না। তো যাই হোক, কথা হচ্ছে ইসলাহ হচ্ছে একটা ইসলাহি অন্তরের চিকিৎসা। এই চিকিৎসা তো আমি যদি এই ব্যাপারে অভিজ্ঞতা না থাকে তাহলে চিকিৎসা কি করব? তো উনিও হচ্ছেন আমার উস্তাদ। এদিকে আমার ফির ভাই আল্লামা শাহ আহমদ শফি, সবাই পড়ুন, রহমতুল্লাহি আলাইহির খলিফা, আমার উস্তাদ। ওনারা পড়াইছেন, এখন ওনারা মাদ্রাসায় নাই। সালিম শাহ হুজুরও নাই, মাসুক শাহ হুজুর লন্ডন, ফখর শাহ হুজুরও মারা গেছেন। আসছেন হুজুররা, ওনাদের সাথে হয়তো আমরার পরিচিতি নাই, বা বিশেষ করে আপনা এখানে যারা পড়ে গেছেন কোথায় আছেন না আছেন হয়তো ওনারা জানেন না। তো আমরা, কথা হচ্ছে ভাই, এই মাদ্রাসা আমাদের, এই মাদ্রাসা মাটিজুরাবাসীর, এই মাদ্রাসার লস হইলে আমাদের লস হবে। আমরা যারা এই মাদ্রাসা থেকে পড়েছি আমাদের লস হবে। এই মাদ্রাসার যদি সুনাম ক্ষুণ্ণ হয়, মাটিজুরার সুনাম ক্ষুণ্ণ হবে। এই মাদ্রাসা যদি সুনাম ক্ষুণ্ণ হয়, দরগাওয়ালার সুনাম ক্ষুণ্ণ হবে। এজন্য এই মাদ্রাসা আমাদের, এই মাদ্রাসা আপনাদের, কথা ঠিক তো ভাই? এজন্য আমরা যারা আছি এই মাদ্রাসার জন্য লেগে থাকবো, এই মাদ্রাসার জন্য সহযোগিতা করব, এই মাদ্রাসার জন্য দান সাদাকা করব। বিশেষ করে যাদের সুনাম না করলে নয়, লন্ডন ট্রাস্ট রয়েছে, আমরা জানিছিলাম এক সময় 1 কোটি টাকা মাদ্রাসার জন্য দিয়েছেন। তো যাই হোক, ওনারা অনেক সময় দিয়েছেন, সময় দিচ্ছেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদ্রাসার মুহতামিম সাহেব সহ, কমিটি সহ, কর্তৃপক্ষ সহ যারা বাহির থেকে মাদ্রাসার আর্থিকভাবে কি করেছেন, প্রত্যেক জিনিসের একটি হচ্ছে শক্তি, সেই শক্তি হচ্ছে চালিকা শক্তি। ওনারা সেই চালিকার মাধ্যমে, অর্থের যোগানের মাধ্যমে মাদ্রাসা পরিচালনা করতেছেন, মাদ্রাসার আর্থিক উন্নয়ন করতেছেন। আলহামদুলিল্লাহ, সময়ে সময়ে মাদ্রাসার উন্নতি দেখি আমরা দূর থেকে এটা কি পাই, আনন্দ পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিনে কেরাম, যেহেতু আমাকে আদেশ করা হয়েছে আল আমরু ফাওকাল আতব হিসেবে আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি, উপবিষ্ট হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সময় যেহেতু স্বল্প, একটি আয়াত পাঠ করেছি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করুন, আমার নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে, আমি মনে করতেছি না তার তাফসীর করতে পারবো, শুধু তরজমা করেই সংক্ষেপে আপনাদেরকে 2-1টি নসিহামূলক কথা আমি বলার প্রয়াস রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। হাজিরিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে খুতবার মধ্যে একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাফের মধ্যে বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَوُضِعَ الْكِتَابُ। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মুখে আমাদের আমল নামাকে কি করা হবে, পেশ করা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের আমল নামাকে দেবেন। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, ওই সময় মুজরিম যারা, গুনাহগার যারা, কাফের কুফার থেকে নিয়ে সকলেই, আমি এমনভাবে তর্জমা করতেছি যাতে তর্জমার সাথে সাথে সারাংশ কিছুটা বোঝা যায়, আপনারা বুঝেন, সময় যেহেতু সংক্ষেপ। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, ওই সময় মুজরিমিন, গুনাহগার যারা আছে তারা কি করতে পারে, তারা তাদের আমলনামাকে দেখতে পারবে। ওয়ায়াকুলুনা, এবং তারা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়ায়াকুলুনা, তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, হায় আফসোস, মা লিহাদাল কিতাব, এটি এমন কোন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, এই কিতাবের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট বিষয় কেউ কি করে নাই, ছাড় দেওয়া হয় নাই। ইল্লা আহসাহা, যা কি করেছেন আল্লাহ তাআলা সব কিছুকে বেষ্টন করে নিয়েছেন, লিপিবদ্ধ করে ফেলেছেন।
ওয়াজাদু মা আমিলু হাজিরা। শুধু তা নয় ওয়াজাদু উজদান মানে পাওয়া। ওয়াজাদু মা আমিলু হাজিরা, দুনিয়াতে তারা যা কিছু করেছিল সব কিছুকে সেদিন তারা নিজের চক্ষুকে দেখতে পারবে, হাজির পাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা রব্বুকা, আল্লাহ তাআলা কি করবেন না ওই দিন, ওয়ামা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আর আল্লাহ তাআলা ওই দিন কারো সাথে জুলুম করবেন না। ও আমার ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা, কথাগুলো ভালো করে শুনবেন। ও যুবকেরা, আজকে যুব সমাজ হচ্ছে ইসলামের মূল শক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, নুসিরতু বিশাবাবে, আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি। আমরা জানি বদর যুদ্ধ হয়েছে, উহুদ যুদ্ধ হয়েছে, খন্দক যুদ্ধ হয়েছে, তাবুক যুদ্ধ হয়েছে, এইভাবে একের পর এক যুদ্ধ হয়েছে। যুবকেরা কি করেছে? আল্লাহর রাসূলকে ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে সবাই কি করেছে? সাহায্য করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বাস দিয়েছেন। যুবক সাহেবেরা বলছেন, হে রাসূলুল্লাহ, আপনি আগাইতে থাকেন, আমরা আপনার সামনে আছি, আপনার পিছনে আছি, আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনাকে ছেড়ে যাব না। ও যুবক ভাইরা, আজকের ইসলামী যুব সমাজকে বলতে চাই, আজকের মাটিদুরা হিলফুল ফুতুল ইসলামী পরিষদের যে সকল যুবক ভাইরা রয়েছেন, উনাদেরকে আমরা বলতে চাই, ও আমার ভাইরা, আমরা মসজিদের সহযোগিতা করব, আমরা মাদ্রাসার সহযোগিতা করব, আমরা মাদ্রাসার পিন্ডালের সহযোগিতা করব, আমরা সব কিছু সাজাবো, আমরা সব কিছু গুছাবো, কিন্তু মাহফিলের দিন যদি আমরা এদিক সেদিক থাকি তাহলে আমাদের লজ্জা কেমন হবে? ও আমার ভাইরা, এজন্য বিশেষ করে যুব সমাজ ভাইদের উদ্দেশ্য করে আমি একটি আয়াত পড়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই কথার ঘোষণা দেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল ছাড়া, আমাদের নবী ছাড়া যত নবী রাসূল দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূল বলবেন নফসি 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 নফসি। শায়ের বলে, নফসি নফসি রোজে মাহশর कहते होंगे हर नबी, उम्मती उम्मती कहते होंगे हमारे नबी। ও আমার ভাইরা, শায়ের বলতেছে, কাল কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি বলবে। শুধু তা নয়, ও আমার ভাইরা, কথাগুলো ভালো করে বুঝেন। ও আমার যুবক ভাইরা, কথাগুলো ভালো করে বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ও আমার ভাইরা, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং ছেলে তার মা থেকে, তার বাপ থেকে, ভাই থেকে, সন্তান পিতা থেকে, পিতা সন্তান থেকে, সবাই কি করবে? পলায়ন করবে। ওই দিন মা যদি বলেন, ও আমার আদরের সন্তান, দুনিয়াতে আমি তোমাকে 10 মাস 10 দিন আমার বুকে লালন করেছিলাম, দুনিয়াতে আমি তোমাকে গর্ভ ধারণ করেছি। শুধু তা নয়, ও আমার সন্তান, আমি আমার বুক থেকে আমার শরীর কেটে তোমাকে দুধ খাইয়েছি। বাবারে, তুমি যখন ডান দিকে শোয়া ছিলা, যখন পেশাব করেছিলা, তোমাকে আমি ডান দিকে পেশাব করার কারণে আমি মা পেশাবে চলে গেছি। বাবা সন্তান, তোমাকে বাম দিকে কি করেছি? কি শুইতে দিয়েছি। যখন আবার তুমি বাম দিকে পেশাব করেছো, ও আমার আদরের সন্তান, ডান দিকে পেশাব, বাম দিকে পেশাব, আমি মা তোমাকে কি করেছি? বুকের মধ্যে জায়গা দিয়েছি। আজকে কিয়ামতের ময়দানে
ও আমার সন্তান কলিজার টুকরা, ও আমার আধা খান জানের কলিজা, আজকে আমি মা একটি নেকির কারণে কি হয়ে গেছি, আটকা পড়ে গেছি। বাবা বলবে, বাবারে সারা জীবন আমি তোমাকে কি করেছি, মানুষ করেছি, কোটি কোটি টাকা ইনকাম করেছি সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে বাবা সমস্যার মধ্যে পড়েছি। ভাই ভাইয়ের জন্য বলবে, ও ভাই আমি ঘাস কেটেছি, ও ভাই আমি কি করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, আমি বিদেশের জমিনের মধ্যে টাকা ইনকাম করার জন্য, ভাইকে মানুষ করার জন্য, ভাইকে ডাক্তার বানানোর জন্য, ভাইকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য এত কষ্ট সহ্য করেছি। ও আমার ভাই কলিজার টুকরা ছোট ভাই, আজকে ভাই সমস্যার মধ্যে পড়ে গেছি, তুমি ভাইকে কি করো, সাহায্য করো। কিন্তু কি বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই সময় ভাই বলবে, ও আমার কলিজার টুকরা ভাই, জানে জিগার তুমি আমার দুনিয়াতে কি ছিলা, ভাই ছিলা, মহব্বত ছিল, কিন্তু এমন এক সময়, আজকে কবরের সময়, আজকে হিসাব নিকাশের সময়, যদি এমন হয় একটি নেকির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আটকাইয়া দেন, তাহলে আমি কি জবাব দিব? বুঝে আসছেন আমার মা ভাইরা? ও আমার ভাই, কিয়ামতের ময়দানে এজন্য আল্লাহর চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। হাদিসের যেহেতু পাঠ করেছি, তরজমাটা করে ফেলি, সামান্য সময় আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলাম, ওই দিন কিয়ামতের দিন বড় ভয়াবহ অবস্থা হবে। মানুষের বুক পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত নিজের গামের কারণে, কষ্টের কারণে কি হয়ে যাবে, পানি দ্বারা বেষ্টিত হয়ে যাবে। আমরা ডুবন্ত গামের মধ্যে দাঁড়ানো থাকবো, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই 7 প্রকার, যেই 7 প্রকারের কথা আমি আমার পঠিত খুতবার মধ্যে পাঠ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দিন আল্লাহর আরশের ছায়ার মধ্যে ওই 7 প্রকার ব্যক্তি ছাড়া আর কোনো মানুষ থাকবে না। ওই 7 গুলো কারা? প্রথম নম্বর হচ্ছে ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। প্রথম নম্বর হচ্ছে ইমামুন আদিল, অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ বিচারক। ও আমার ভাইরা, আমরা জানি অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই জিম্মাদার, আর কিয়ামতের ময়দানে প্রত্যেকেই তার জিম্মার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। বলুন ঠিক কিনা? ও আমার ভাইরা, যে যত বড় জিম্মাদার, তার জবাবদিহিতা তত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। আমি বাদশাহ না, এজন্য আমার পরিবারের দায়িত্ব আমার উপর, শুধু আমার হিসাব দেব, পরিবারের হিসাব দিব। সংগঠনের দায়িত্বে থাকলে সংগঠনের হিসাব দিব। মাদ্রাসা পরিচালনার জন্য দায়িত্ব আছি, 3-4টা মাদ্রাসা, ওই 3-4টা মাদ্রাসার দায়িত্ব আমি কি দিব? আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কিন্তু ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, এই কথা বলা হয়েছে। বাদশাহ হতে হলে কি হতে হবে? ন্যায়পরায়ণ হতে হবে। বাদশাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি অবশ্যই জবাব দিতে হবে। ও আমার ভাইরা, আমরা জানি বর্তমান যুগ দিতে খাই, তাহলে দেখতে পাই আমাদের কি পরিস্থিতি। এই দিকেই আমি সামান্য পরিমাণ ইঙ্গিত করতে যাব না, সময় স্বল্প। ও আমার ভাইরা, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, আমরা জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন নবী রাসূল হিসেবে ছিলেন তা নয়, ব্যক্তি জীবনে একজন সফল ব্যক্তি ছিলেন, পারিবারিক জীবনে একজন সফল পিতা ছিলেন, সফল স্বামী ছিলেন। শুধু তা নয়, রাষ্ট্র জীবনে আমার রাসূল সফল রাষ্ট্রনায়ক ছিলেন। বলুন ঠিক কিনা? ও আমার ভাইরা, আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কি হইলেন, আরব রাষ্ট্র কি হইলেন, মক্কার জমিনে, আরবের ভূখণ্ডে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন। ফতেহ মক্কা হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনার কাজ করলেন। আমরা জানতাম 1 দিন 2 দিন 3 দিন নয়, এমনকি 7 দিন চলে যাইতো, রাসূলের ঘরে চুলায় আগুন জ্বলতো না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে না খেয়েও সাহাবীরা কারা উপবাস আছেন, ওই সাহাবীদের কাছে যাইতেন, ঘরে ঘরে গিয়ে খবর নিতেন,
দেখতেন কে কোথায় আছেন না আছেন, কিভাবে আছেন। ও আমার ভাইরা, এমন হয়েছে আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, নবী হিসাবে রাষ্ট্রপ্রধান হইলেন, ওই সময় কাফির কুফারেরা আমার নবীর সাথে এমন ভাবে দুশমনি করেছিল। কাফির কুফারেরা কি বলেছিল? নবীর বিরুদ্ধে প্রোপাগান্ডা চড়াইছিল। কি চড়াইছিল? ও আরববাসী, আরবের মধ্যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এমন একজন মোহাম্মদ আসছে যে নাকি কি করে মানুষকে ধর্ম ত্যাগ করায়, নাউজুবিল্লাহ। সে নাকি বাপদাদার ধর্ম থেকে মানুষকে ত্যাগ করায়, জোর জবরদস্তি কমে তার ধর্মের মধ্যে মানুষকে ঢুকাইয়া দেয়। ও বাইরা বাইরা, বেশি দীর্ঘ আলোচনার প্রয়াস নেই। ওই সময় কি ছিল? একজন বুড়িমা ছিল, বুড়িমা। ওই সময় বুড়িমা তার আছে তলে তাবলে এই সেই গাইড গুট্টি নিয়ে রওনা দিয়া দিছে। ওই সময় আল্লাহর রাসূল ওই বুড়িমাকে পাইলেন, জিজ্ঞাসা করলেন, হে বুড়িমা, তুমি এই গাটটি নিয়া বৃদ্ধ বয়সে গড়ে থাকার কথা, কোথায় যাইতাছো? ওই সময় বুড়িমা আল্লাহর রাসূলকে তো চিনলেন না। ওই সময় বুড়িমা বললেন, ও বাবা, ও যুবক, আমার কাছে এমন খবর আসছে, মক্কার মধ্যে এমন যুবক আসছে, নাম হইল মুহাম্মদ, ছেলে হইল আব্দুল্লাহর। সে মানুষকে ধর্মান্তর করে, সে বাপদাদার ধর্ম ছাড়িয়া নতুন একটি কি ধর্ম নিয়ে সেই ধর্মে দাওয়াত দেয়। আমি এই বয়ে পলাইতাছি, যাতে করে কি না হয়, আমাকেও যাতে সেই দলের মধ্যে না ঢুকায়। আহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নজরানা দিলেন। ও আমার ভাইরা, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার পরিচয় না দিয়ে বললেন, বুড়িমা ঠিক আছে, চলুন আমি আপনাকে একটু সাহায্য করি, আমি আপনাকে কিছু পথ আগাইয়া দিয়ে আসি। ওই সময় আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমার গাঠি নিজের মাথার মধ্যে নিয়ে নিলেন এবং ওই সময় রাসূল চলতে থাকলেন, হাঁটতে থাকলেন। গন্তব্য আসতেই বুড়িমাকে বললেন, বুড়িমা কোথায় যাবেন? আপনার গন্তব্য আসছে কি? ওই সময় গন্তব্য আসলো, সাথে সাথে বুড়িমা একটি কথা বললেন, ও ছেলে, যুবক ছেলে, তোমাকে দেখতে তো বড় ভালো লোক মনে হইতাছে, আমি বৃদ্ধ মহিলা, কষ্ট করতেছি, তুমি আমাকে, আমি চাই নাই তোমার কাছে সাহায্য চাই নাই, তুমি নিজ ইচ্ছায় আমাকে কি করেছো? সাহায্য করেছো। ও যুবক, তোমার নামটা কি? তোমার বাবার নাম কি? তুমি কোথায় থাকো সেই ঠিকানাটা আমাকে বলে যাও। ওই সময় বুড়িমার কথার জবাব শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বুড়িমা, আপনি যেই যুবকের নামে মিথ্যা কথা শুনছিলেন, মুহাম্মদের ছেলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি সেই কুরাইশ বংশী মুহাম্মদ। সুবহানাল্লাহ। সাথে সাথে কি হইলেন? মহিলা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বাবারে, শুনলাম কি আর দেখলাম কি? সাথে সাথে ওই বুড়িমা বললেন, ও মুহাম্মদ, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যে ধর্ম নিয়ে এসেছো, তুমি এই ধর্মে আমাকে কি করাও? দীক্ষিত করাও। আমি এখনই কি করতে চাই? তোমার ধর্মের মধ্যে ঢুকতে চাই। বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, সময় স্বল্প, এইগুলা বলা যায় না ঘটনা। এই ঘটনাগুলো কিন্তু আমাদের অনেক সময় কি দেয়? ফায়দা দেয় ভাই। অনেকে বলে যে অনেক হুজুরে এই ঘটনার কথা বলেন। আরে ভাই, মানুষকে বিভ্রান্ত করে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ৬৫০০-এর উপর আয়াত নাযিল করেছেন। এই আয়াতের মধ্যে ৫৫০ হাদিস হুকমের বেলায় এসেছে, ঠিক আছে না হুজুর? বাকি ৬০০০ ইউসুফ আলাইহিস সালামের ঘটনায়, এক ফারা খাইয়া ফেলছে। প্রথম সূরা ফাতিহার পর এই যে কি আসছে, সূরা বাকারা তুলোর তো গাবি, এই বনী ইসরাইলের গাবির ঘটনা পুরা 2 ফারা খেয়ে ফেলছে। তো এখন যারা বলে ঘটনার ওয়াজ শোনা যাবে না, ও ভাইরা, এরা নেক্সট সূরাতে মানুষকে ধোঁকা দেয়। ঘটনার ওয়াজ কেন শোনা যাবে না? রে ভাই, ঘটনা হচ্ছে এইগুলো আমাদের জন্য ইবরত। এজন্যই তো আল্লাহ তাআলা ৬০০০-এর মতো আয়াতকে ঘটনা এবং বিভিন্ন বিষয় হুকুম আহকাম ছাড়া কি করেছেন? নাযিল করেছেন। ও আমার ভাই, কথা হচ্ছে, আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে যাইতেন, তখন একজন বুড়িমা ছিল। বুড়িমা আল্লাহর রাসূলের রাস্তার মধ্যে কাঁটা দিত। ঘটনা তো জানেন। একদিন আল্লাহর রাসূল দেখলেন রাস্তার মধ্যে কাঁটা নাই। আল্লাহর রাসূল চিন্তায় পড়ে গেলেন, একজন বুড়িমা আছেন,
যিনি আমি মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাটা দেন। আজকে তো রাস্তায় কাটা দেখলাম না, হয়তো বুড়িমা কোনো সমস্যার মধ্যে আছেন। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার খবর নেয়ার জন্য, সেবা শুশ্রূষার জন্য বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন যখন বুড়িমা কি করতেছেন, উনি অসুস্থ। আল্লাহর রাসূল সেবা দিলেন। সেবা দেওয়ার পর ওই বুড়িমা বলল, হে মুহাম্মদ, আমি তোমাকে কষ্ট দিতাম, পরিণামে তুমি কি করেছো? আজকে আমার উপর যে বিনিময় প্রদান করেছো, আমি মুহাম্মদ তোমাকে, আমি বুড়ি তোমাকে আর কোনোদিন কষ্ট দেব না। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, কথা হচ্ছে আমাদের রাসূল শুধু রাষ্ট্রপতি ছিলেন তা নয়, এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। শুধু রাসূল নয়, রাসূলের আদলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওই সময় ওনারা রাষ্ট্র পরিচালনা এমন ভাবে করেছেন যার নজির কিয়ামতের ময়দানে আর হতে পারে না। ও আমার ভাইরা, এজন্য আমি আপনাদের সম্মুখে যে হাদিস পড়েছি, এই হাদিসের প্রথম নম্বর হচ্ছে, সাত গুরু মানুষের প্রথম নম্বর হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। আপনি যতই বড় হন না কেন, আপনি বড়ই যত টাকাওয়ালা হন না কেন, আপনি বড়ই মহাপরাক্রমশালী হন না কেন, আপনি যতই রাজপ্রাসাদের মালিক হন না কেন, আপনার সরকারি আমলা টামলা ফৌজ থাকুক না কেন, কাল কিয়ামতের ময়দানে ও আমার ভাইরা জবাবদিহিতা আপনাকে দিতে হবে। আপনি যাই করেন না কেন, আল্লাহ তাআলার কাছে জুলুমের কোনো ছাড় নাই। আমরা জানি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন কষ্ট দিয়েছিল, নমরুদ নবীকে ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল। নমরুদের রাজত্ব থাকে নাই, ফিরআউনের রাজত্ব থাকে নাই। যুগে যুগে যারা নবী রাসূলদের বিরোধিতা করেছে, তাদের কারো রাজত্ব টিকে থাকে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলিহা বাইনান নাস। আল্লাহ তাআলা যুগকে পরিবর্তন করে দেন, আল্লাহ পাক প্রেক্ষাপটকে পরিবর্তন করে দেন। এতদিন আপনারা বলতেন হুজুররা এত মার খাচ্ছে, হেফাজতের সময় উলামায়ে কেরাম মার খাচ্ছে, বিভিন্ন সময় মার খাচ্ছে, হুজুরদেরকে জেলে বন্দি করা হচ্ছে, কিন্তু হুজুররা দোয়া করতেছে, দোয়া কি কবুল হয় না? ও আমার ভাইরা, এই কথা হুজুরদের দোয়া কবুল হয় না এমনটা নয়। যদি হুজুরদের দোয়া কবুল না হইতো, তাহলে কি আপনি বলতেন যে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে দোয়া করলেন, সেই দোয়া কেন কবুল হয় নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের বিরুদ্ধে দোয়া করলেন, সেই দোয়া কেন কবুল করা হয় নাই? ও আমার ভাইরা, দোয়া বেকার যায় না, জুলুমও বাকি হয় না। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকার হিসাবে উঠবে। ও আমার ভাইরা, আমরা জুলাই আগস্টের বিপ্লবে দেখেছি এই দেশের যুবকেরা এক সময় তারা কি করত? ফেসবুক চালাইতো, ইউটিউব চালাইতো। এই যুবকরা দেশের কোনো খোঁজ নিত না, নামাজের দিকে স্মরণ রাখতো না। এক সময় এমন হইল, আল্লাহ তাআলা এই জুলুমের আর বরদাস্ত করেন নাই। ও আমার ভাইরা, কিছুদিন আগে দেখেছেন উলামায়ে কেরামকে যখন গ্রেফতার করা হয়েছে, রশি দিয়ে ডান্ডা বেড়ি দিয়ে নেওয়া হইতো এক জেল থেকে, এক কারাগার থেকে আরেক কারাগার, কাশিমনগর কারাগার থেকে ঢাকা কারাগার, কেন্দ্রীয় কারাগার থেকে চিটাগাং কারাগার, রশি দিয়া হাত পা বেঁধে এইভাবে কি করা হইতো, কি এই জেল এই কোর্টগুলাতে উঠানো হইতো। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমরা দেখলাম এরপরেও তো কিছু ধরা খাইল, তাদেরকে তো আর এত ডান্ডা বেড়ি দেওয়া হয় না। এই কথাগুলো রাজনৈতিক কোনো কথা নয়, আপনারা ভালো করে বুঝবেন। অপব্যাখ্যার কোনো সুযোগ নাই। এখন কথা হচ্ছে, যা হচ্ছে তাই বাস্তবতা নিয়ে কথা বলা হচ্ছে। উলামায়ে কেরাম মানুষকে বাস্তবতাকে বলতে হবে, মানুষকে সঠিক রাস্তায় পথ দেখাতে হবে, মানুষকে নেতৃত্ব দিতে হবে। উলামায়ে কেরাম হচ্ছেন নবীর ওয়ারিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। উলামায়ে কেরাম হচ্ছেন নবীর ওয়ারিসের দায়িত্ব। নবীর যেভাবে দিন নিয়ে আসছিলেন, নবীর দিনের
দিনের মধ্যে যা ছিল সব কিছু নবী চলে গেছেন, অন্যান্য নবীরা চলে গেছেন, দিন চলে গেছে। আমাদের নবী চলে গেছেন, দিন চলে যাবে না। এই দায়িত্ব উলামায়ে কেরামগণ করবেন। আমার পাশে আলিম বসা, স্টেজে আমার উস্তাদ বসা, উস্তাদের সামনে কথাগুলো বেয়াদবি হচ্ছে। তদুপরি অকপটে বলে দিতে চাই, উলামায়ে কেরামকে বিরুদ্ধে রেখে উলামায়ে কেরাম যাদেরকে কি করতেন, নামাজ পড়ে জানতেন না। আমরা জানি ছোটবেলা অনেকেই কি করেছি, মক্তবে গিয়েছি, পরবর্তীতে ব্যবসা বাণিজ্য করে ফেলেছি, বিদেশের মধ্যে চলে গেছি। হ্যাঁ, আমরা কি করি না, মাদ্রাসা মসজিদে যায় নাই, নামাজ ভুল হয়, সূরা কালাম ভুল হয়। এই জন্য উলামায়ে কেরাম তাদের প্রতি মহব্বত রাখলেন। আরে ভাই, একটি কথা আছে না, যেই প্লেটে খায় সেই প্লেট কানা করে। উলামায়ে কেরাম দেখলেন মানুষ এইভাবে যারা দিন শিক্ষায় শিক্ষিত আছে, যারা লেখাপড়া করতেছে, পড়তেছে, পড়াইতেছে, তারা তো কোরআনের পথে আছে। যারা সাধারণ মানুষ দিন থেকে দূরে চলে যাইতেছে, তাদেরকে কিভাবে নামাজ শিক্ষা করা যায়, তাদেরকে কিভাবে রোজা রাখানো যায়, তাদেরকে কিভাবে সহি শুদ্ধভাবে কি করা যায়, সূরা শেখানো যায়। এমন এই মুহূর্ত আমরা দেখলাম এক সময় এইভাবে চলতে থাকলো, কিন্তু এখন বাঁশ থেকে কঞ্চি বড়, বলুন ঠিক কিনা? ও আমার ভাইরা, কথা হচ্ছে উলামায়ে কেরাম প্রত্যেক জিনিসের জিম্মাদার। উলামায়ে কেরামের বিরুদ্ধে করব, আমি ধ্বংস হয়ে যাব। ও আমার ভাইরা, দেখেছেন কোনো কিছুর শেষ থাকে নাই। 18 সালে উলামায়ে কেরাম উপর হামলা করা হয়েছিল, গত 18 ডিসেম্বরে আবার হামলা করা হয়েছিল। আমি আজকে প্রকাশ্যভাবে আজকের এই মঞ্চ থেকে বলে দিতে চাই, সাদিয়ানি যারা আছো, তোমরা এখনো সময় আছে, তওবা করো। যেভাবে সরকার দলেরও গ্রেফতার শুরু হয়েছিল, তোমাদেরকেও গ্রেফতার শুরু হয়েছে, তোমরা অবশ্যই দেখতেছো। আমরা গ্রেফতার টেফতার এইগুলাই বিশ্বাসী না। আমরা চাই না কেউ গ্রেফতার হোক, কাউকে রিমান্ড দেওয়া হোক, এতে আমাদের কোনো খুশির বিষয় না, আমাদের কষ্টের বিষয়, কষ্টের বিষয়। কারণ এই কষ্টের বিষয় ছিল বলেই তো আমরা তোমাদেরকে নামাজ রোজা শিখাইবার জন্য উলামায়ে কেরামের সাথে টানছিলাম। এখন আবার তোমরা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছো। আবার নবীর সাথে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা মানে নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করা, আর নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করা মানে তোমরা নবীর সাথে বেয়াদবি করা, আর নবীর সাথে বেয়াদবি করা মানে আল্লাহর সাথে বেয়াদবি করা। এজন্য তোমাদের আজকে এই শাস্তি হচ্ছে। তোমাদের এই শাস্তিটা দেখেও আমি কি পাই, কষ্ট পাই। এজন্য আমি তোমাদেরকে বলবো, তওবা করো ভাইরা, হাতে পায়ে ধরে বলি, আপনাদের উপর আমাদের কোনো রাগ নাই, এখনো সময় আছে। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী যখন তওবা করবে, তওবা করার পর আর এই তওবা তার তেমন কোনো গুনাহই ছিল না। তোমরা পিছনে যা করছো তা করছোই, আল্লাহর কাছে তওবা করো। উলামায়ে কেরামের কাছে মাফ চাওয়ার কোনো দরকার নাই। তওবা করো আল্লাহর সাথে। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার কারণে নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি হয়েছে, মাফ করনে ওয়ালা আল্লাহ। তওবা করো তোমরা আল্লাহর কাছে, এবং আবার কি হয়ে যাও, উলামায়ে কাছে জড়ো হয়ে যাও। আমরা উলামায়ে কেরামের সাথে আছি তো ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, কথা এখানেই শেষ। যে 6টি কথা রয়েছে, এরা একটি কথারই ব্যাখ্যা দিলে এই হাদিস পড়ে ঘন্টা 1.5-2 ঘন্টা আলোচনা করলেও কিঞ্চিত আলোচনা করা যাবে কিনা সেই প্রয়াসটা আমি সঠিক বলতে পারছি না। কিন্তু তদুপরি যেহেতু হাদিসটা পড়েছি, সময় যেহেতু স্বল্প, ঠিক আছে, সেটা তো আমার সময়ের ব্যাপার, আমি বুঝতে হবে। এখন কথা হচ্ছে তাফসীর করা যাবে না। বাকি যে কয়েকটি মেসরা রয়েছে, বাকি 6 প্রকারের লোক কারা, এই তরজমাগুলো আপনারা শুনে নেন। বাকি উলামায়ে কেরামরা কথা বলবেন, আপনারা শুনবেন অবশ্যই। প্রথমটি হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ সন্তান, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওয়াশাবুন এমন যৌবন, এমন জওয়ান, নাশা ফি ইবাদাতিল্লাহ তার যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দে, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এরকম যুবকদের কি দেওয়া হইবে? কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দেওয়া হবে। ও আমার ভাইরা, যৌবন বয়স, সময় যার, যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার একটি কথা আছে না? ও আমার ভাইরা, এজন্যই দেখেছেন অন্যান্য দলরা অনেক কি করেছে, অনেক দিন থেকে আন্দোলন করেছে, কাজ হয় নাই, যুবকেরা নাড়া দিছে, কাজ হয়ে গেছে। এখন কথা হচ্ছে, যেইভাবে রাষ্ট্র পরিচালনার জন্য শক্তি ব্যয় করেছেন, ইসলামের জন্য ব্যয় করেন না। আজকে ইলফুল ফুদুল ইসলামী পরিষদে যদি যুবকরা না কাজ করত, তাহলে এই
মাহফিল সফল করা যাইত না। যুবকরা যদি না থাকতো, মঞ্চ পরিচালনা থেকে সিন্নি বিতরণে দেখবেন, বুড়ারা যদি সিন্নি, মুরব্বীরা যদি সিন্নি বিতরণে যায়, একটা ধাক্কা দিয়ে ফালাইয়া দিব, ঠিক কিনা? মুরব্বীদের কাজ হচ্ছে আদেশ করবো, বাবারা তোমরা এই কাজ করো, এই কাজ করো। কাজ করবে কারা? কাজ করবে যুবকেরা। এইটা আমি এই ওয়াদের কথা বলতে চাই না, উদাহরণ। এজন্য আমার ভাই, এই বয়স, যৌবন বয়স, এই বছরে যদি, এই যৌবনে যদি আমি চাই তাহলে গুনাহ করতে পারি। এই যৌবনে যদি চাই আমি কি করতে পারি? ইবাদত করতে পারি। যেইভাবে এই যৌবনের মধ্যে আমার গুনাহ করলে আমি জাহান্নামে যাব, ঠিক তেমনি ভাবে এই বয়সে, এই যৌবন বয়সে যদি আমি কি করি? ইবাদত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য জান্নাত তৈরি রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন বয়স, যৌবন বয়স, যেই বয়সটা তার ইবাদতের মধ্যে কাটিয়েছ। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়া রাজুলুন কলবুহু, এবং এমন ব্যক্তি যার অন্তর মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে যার কি রয়েছে? সম্পর্ক রয়েছে। এর মানে কি আমার ভাইরা, ভালো করে কথাগুলো বুঝেন, সময় স্বল্প। আমি ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ে আজকের দিন আর পড়বো না, কোথাও চলে যাব, ব্যবসায় চলে গেলে নামাজ পড়বো না, এই কোনো উদ্দেশ্য না। জোহরের আযান যখন হবে, আমার যুবক ভাইরা, আমরা সাথে সাথে মসজিদের মধ্যে ঢুকে যাব। জোহরের নামাজ আদায় করলাম, আমার ব্যবসা বাণিজ্য দোকান করলাম, যখন আসরের নামাজ হবে, আযান হবে, মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথার ডাক যখন দিবে, সাথে সাথে আমি কি করে দেব? আমার দোকান বন্ধ করে দেব। সাহাবায়ে কেরামদের জীবনী আছে, ওনারা কোদালের কাজ করতেন, মাটি কাটতেন। যখন আল্লাহু আকবার, কোদালে সেদ দেই না আমরা? সেদ দিতে হইলে কি লাগে? শক্তি লাগে, ঠিক কিনা? বলেন না আপনারা, কথা বলেন। সেদ দেওয়ার জন্য মাটিতে কি মারলেন? জনৈক সাহাবী কোদাল মারলেন, এরপরে তুললেন, আবার কোদাল মারবেন। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন আযান দিয়ে ফেলেছেন, সাথে সাথে পিছনের দিকে কোদাল ফলাইয়া দিলেন, বলুন সুবহানাল্লাহ। ও আমার যুবকেরা, আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা ইসলাম সম্পর্কে বুঝি না, আজকে আমরা ইসলামের দ্বারস্থ হতে চাই না, উলামায়ে কেরামের পরামর্শে চলি না। আজকে আমরা নায়ক নায়িকা, গায়িকা, সালমান খান, শাহরুখ খান, এইভাবে বড় বড় কি আছে, ভাইরাল যারা আছে, তাদের অনুকরণ করি। এই বাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার কি করবে? অনুসরণ করবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথে হাসর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। ও যুবক ভাইরা, আমি এগুলোর নাম পাই না, জংশন টংশনেদের মতো চুল ফালাইব না, নেইমারের মতো চুল ফালাইব না। আমি যদি নবীর সুন্নত অনুযায়ী চলি, কাল কিয়ামতের ময়দানে রাসূলের সাথে আমার কিয়ামত হবে। আর যদি আমি ইহুদি নাসারাদের এই পথ পন্থাকে অবলম্বন করি, তাদের সাথে কাল কিয়ামত হবে, বলুন নাউযুবিল্লাহ। চান তো নাকি আপনারা নবীর সাথে হাসর হইতে? এজন্য আমার যুবক ভাইরা, তিনটা গেল, চতুর্থ নম্বর আল্লাহ সুবহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া রাজুলুন দাতু ইমরাতুন দাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ওয়া রাজুলুন দাতু ইমরাতুন দাতু মানসাবিন ওয়া জামালিন, কোন একজন সুন্দর রমণী এবং ধনাঢ্য মহিলা তাকে ডাকলো, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই যুবক বলল, আমি তোমার সাথে খারাপ কাজ করব না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ও যুবকেরা, আজকে দেখা যায় যুবলীগের ছাত্ররা, ছাত্রলীগের নেতা, সে কি করে? তার ক্যাম্পাসের মধ্যে 100টা দর্শন করে, আর 100টা দর্শন করার পরে সে মিষ্টি খাওয়াইয়া উদযাপন করে, আবার ফেসবুকে ছাড়ে, বলুন নাউযুবিল্লাহ। ও যুবক ভাইরা, চোখকে হেফাজত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনাল আইনি আন নজরু,
ওদিনাল ইয়াদে আল বাদশু, ওদিনাল লিসানে আন নুতকু, এইভাবে হাদিস এসেছে। মাফহুম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু জিনা করলে জিনা না, চোখের জিনা হচ্ছে কোনো বেপরদা মহিলাকে দেখা, কানের জিনা হচ্ছে কোনো বেখারাপ কথা শোনা, হাতের জিনা হচ্ছে কোনো জিনিস স্পর্শ করা, হ্যাঁ পায়ের জিনা হচ্ছে আপনি কোনো নারীর পিছনে পিছনে হাঁটলেন, এটি হচ্ছে পায়ের জিনা। এজন্য যুবকেরা সাবধান, সতর্ক হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুক। শেষ নম্বর কথা হচ্ছে, 6 নম্বর কথা হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। তার ডান হাতে কেউ কি করবে, যাকাত সদকা দেবে, তার বাম হাত বুঝবে না। আজকে দুঃখের বিষয়, আমরা যখন কোনো ডোনার্ড আসি, যাকাত দেই, পত্রিকায় আগের দিন হাজী অমুক সাহেবের মালের যাকাত দেওয়া হবে, আমরা এই কথা বলি আর দেই লঙ্গি আর শাড়ি। পরের দিন পত্রিকায় আসে হুজুম করে বিল করে লঙ্গি নিতে গিয়া আরেকজনের প্রাণ চলে গেছে, বলুন নাউজুবিল্লাহ। ও আমার ভাই, এমন সদকা করেন, এমন যাকাত করেন, যেই যাকাত আপনার কাজে আসলো না, আপনার এই যাকাত আরেকজন ভাইকে মৃত্যুর মুখে পতিত করতে ঠেলে দিতে বাধ্য করে দিল, এই যাকাতের আপনার কোনো কাজে আসবে না। কারণ কিয়ামতের ময়দানে আপনার এই যাকাতকে আল্লাহ তাআলা আপনার মুখের মধ্যে মারবেন, আপনার ইবাদতকে আল্লাহ তাআলা আপনার মুখের মধ্যে মারবেন, যার কারণে দুনিয়াতেও আপনি লাঞ্ছিত হলেন, পরকালে রয়েছে আপনার জন্য দর্দনাক শাস্তি। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বর যেই কথা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা কি করবে, জিকির করবে খালিয়ান, খালিস নিয়জিল্লাহ, ফাফাজাত আইনাহু, এবং তার চোখ দ্বারা কি করবে, অনবরত পানি বের হবে। ও আমার ভাইয়েরা, যখন আমাদের ডাক্তার অসুস্থ হয়, ডাক্তারের কাছে যাই, ক্যান্সার হইলে অপারেশন করাই, চোখে ব্যথা হলে অপারেশন করাই, চক্ষু বিভাগে যাই। যখন আমার কি হইবে, বুকে বাইপাস অপারেশন হবে, হার্ট বিভাগের ডাক্তারকে দেখাই। ঠিক তেমনি ভাই, দুনিয়াতে কোনো জিনিস কাটলে ওই জিনিস দেখা যায়, ওই জিনিসটা ট্রিটমেন্টও করাই, কিন্তু কলবের এমন ট্রিটমেন্টের জরুরি, যেই কলবের মধ্যে যদি জং পড়ে যায়, আমার ভাইরা, একটু আগে বলছিলাম তাসাউফের লাইনে কি করতে হবে, চিকিৎসা করাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু। আল্লাহ পাক বলেন, ওয়াতাতমাইন্নুল কুলুব, জিকির দ্বারা অন্তরের ময়লা পরিষ্কার হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসকে আমরা যখন কি হয়, গেটের মধ্যে জং লাগে, তখন কি দেই, মোবিল দেই, পেট্রোল দেই। ঠিক তেমনি যখন বান্দা গুনাহ করে, হাদিসে এসেছে, প্রথম গুনার কারণে একটি দাগ পড়লো, যখন দ্বিতীয় গুনাহ পড়ে দাগটা আরো বাড়লো, তৃতীয় যখন গুনাহ করে আরো দাগ পড়ে গেল। এইভাবে দাগ পড়তে পড়তে আমার নামাজের দিকে যাইতে মন চায় না, আমার ইবাদত করতে মন চায় না, ভালো কাজের দিকে মন চায় না। ও আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত প্রেসক্রিপশন অনুযায়ী যখন বিজ্ঞ কোনো উলামায়ে কেরামের কাছে যাওয়া হয়, কলবের ডাক্তারের কাছে যাওয়া হয়, সুলুকের লাইনে মেহনত করা হয়, তরিকতের লাইনে মেহনত করা হয়, কি করেন, মৌসুফ কি করেন, তাদের পীর, এবং তারা কি করেন, জিকিরের আদেশ দেন। জিকির বলছিলাম, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেক জিনিসের জং দূর করার জিনিস রয়েছে, ও সিকালাতুল কলবে যিকরুল্লাহ, আর অন্তরের কলব মানে অন্তরের জং দূর করার জায়গা হচ্ছে, জিনিস হচ্ছে জিকির। বলুন ঠিক কিনা? ও আমার ভাইরা, অনেক সময় আলোচনা করে ফেললাম, যেহেতু আমার উস্তাদবৃন্দ আমাকে সেই সুযোগ দান করেছেন, সেই সুযোগে আপনাদের সামনে কিছু কথাবার্তা বললাম। অনেক সময় আমরাও বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে থাকি, সুযোগ হয় না, ইচ্ছা থাকা সত্ত্বেও সেই সুযোগ হয় না। আজকে আমি ফ্রি আছি, গতকাল রাত্রে 2টায় ঠেকাহালি 57 বৎসরের মাদ্রাসা থেকে বয়ান করে এসেছি। আগামীকাল বুবাতে আমাদের এইদিকে এলাকায় একটা মাহফিল আছে, দুপুর 3টার সময় বয়ান করতে হবে। এরপর আবার সিলেটে আরেক প্রোগ্রাম আছে, ধারাবাহিক এই কয়েকদিন প্রোগ্রাম চলতে আছে। আল্লাহ পাক যেহেতু সুযোগ করে দিয়েছেন, কিছু সময় বয়ান করার উদ্দেশ্য নয়, আপনাদের থেকে দোয়া নেওয়া, বিশেষ করে আমার উস্তাদ, আমার দাদা উস্তাদ, আমার নানা, মুর্শিদ, আরিফ বিল্লাহ আকবর আলী রহমতুল্লাহ আলাই এলাকার ফয়েজ বরকত নেওয়ার জন্য আমি এখানে এসেছি। আমি সকলের পাশে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনাদের এই ইজ্জত দেয়াকে আল্লাহ তাআলা আপনাদের এই কুরবানিকে কবুল করুক, আপনাদের এলাকাকে সবাইকে ইজ্জতি বানাক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার।